শোকবাজ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে সিলেটবাসী বেশ কয়েক দফায় বন্যা কবলিত হয়েছেন এবং বন্যার সময় সিলেটের বাইরের মানুষ যেভাবে আসলে সিলেটবাসীর প্রতি সহযোগিতা করেছেন, প্রবাসীরা সহযোগিতা করেছেন, তা অতুলনীয়। তো আমি আজকে যে জায়গায় আছি এই মুহূর্তে একটু বলে নিই আরও ডিটেইলস বলার আগে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের পশ্চিম পীর মহল্লা এলাকা এবং ঐকতান 187 নম্বর বাড়িতে আছে এবং এই তিনতলা ভবন দেখুন, তিনতলা ভবনের একদম উপরতলায় ছাদে প্যাকেটিং হচ্ছে ফুড প্যাক এবং সেইখান থেকে একটা প্যাকেট করে আমি দেখাই আপনাদের কি টিম ওয়ার্ক দেখুন। আমাদের এই সিলেটের তরুণরা দিন রাত তারা কাজ করছেন। এই যে দেখুন, তারা সেই তিনতলা থেকে একদম হাতে করে একজন করে একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে নিচতলায় নিয়ে আসছেন এবং এইখানে আরও বিভিন্ন ধরনের যেসব ফুড আছে, খাবার আছে, সেইগুলো এখানে প্যাকেটিং চলছে, আলাদা করা হচ্ছে। এই যে দেখুন এখানে, এবং শতাধিক তরুণ গত 3 দিন থেকে তারা একটানা কাজ করছেন। এরপরে যেটা হচ্ছে দেখুন, পাশেই ট্রাক দাঁড়িয়ে আছে, এই যে দেখুন ট্রাক, এবং এই ট্রাকে করে এই ফুড প্যাকগুলো কোথায় যাবে এবং কারা করছেন এই সব কাজ সেগুলো আমরা একটু যাই। আসলে এখানে একটু 2-1 সাথে কথা বলে নিই যারা একদম নিঃস্বার্থভাবে কাজ করছেন। কয়েকজন এখানে আছেন, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনি একটু যদি বলতেন আসলে যে এই যে কাজ করছেন আপনারা কাদের জন্য কাজ করছেন, আপনাদের ফিলিংসটা যদি একটু প্রথমে বলতেন। আসসালামু আলাইকুম, আপনাদের ধন্যবাদ জানাই আমাকে কথা বলার জন্য। আমরা এই মানুষের হেল্প করার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি MBCH এর উদ্যোগে। তার সামগ্রী আমরা প্রায় 6000 ফ্যামিলির মধ্যে ত্রাণ সামগ্রী দেওয়া হবে। এই জন্য আমরা সাধারণ যে স্টুডেন্ট যারা আমরা আছি, আমরা নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাচ্ছি। গত 2022-এর বন্যায় যে সিলেটের বাইরে থেকে যেভাবে তারা সহযোগিতা করেছিল আমাদের দেশের মানুষ, ঠিক আমাদের সময় এসেছে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই জন্য আমরা আজকে তাদের পাশে দাঁড়ানোর জন্য মিশিগান বাংলাদেশ কমিউনিটি সেন্টার হেল্প মাধ্যমে আজকে আমরা এই সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাই আমাদের এই উদ্যোক্তা যারা। আপনারা তো খুশি এই যে কাজ করতে পেরেও, তাই তো? জি, আমরা একটু আরেকজন ভাইয়ের সাথে এখানে কথা বলবো। এখানে দেখাই একটু, আসলে আমি একটু যাই। এখানে দেখুন এই পুরো 3তলা ভবনটি কিন্তু খাবারে বস্তা ভর্তি খাবার, এবং সেই সব খাবারগুলো এখন এখানে প্যাকেটিং কাজ চলছে। এই ভাইয়ের সাথে একটু কথা বলি, কিরকম লাগছে আসলে যে আপনারা কাজগুলো করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে মানুষ হওয়ার মজা তো তখনই যখন আমরা মানবতার দায়িত্ব পালন করতে পারি। আর মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পের উদ্যোগে আজকের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনাদের কাছে দোয়ার আবেদন, আর আমরা আপনাদের জন্য দোয়া করব। দেখেছেন বাংলাদেশের এই বন্যার্তদের অসহায়ত্ব আপনারা জানেছেন। অনেক টায়ার্ড আমরা দেখতে পাচ্ছি কাজ করতে করতে। ঠিক আছে, এখানে দেখুন প্রচুর প্যাকেট। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। এবং যেটি বলছিলেন তিনিও, আমরা একটু বলবো আস্তে আস্তে আপনাদেরকে রিভিল করবো। এটি প্রায় 1.5 কোটি টাকার যে ফুড প্যাক এখানে তৈরি করা হচ্ছে, রেডি করা হচ্ছে। কারা দিয়েছেন এরা? মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প, যারা আমেরিকার যে কমিউনিটি ওয়ার্কের পাশাপাশি বাংলাদেশে বিভিন্ন আত্মমানবতার কল্যাণে তারা কাজ করে থাকেন, সেই MBCH সংক্ষেপে তারা আমি একটু ছাদ পর্যন্ত আমরা যাব, দেখাই আপনাদেরকে, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই MBCH এর এই কাজগুলো ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছেন টিম অক্সিজেন। বেশ কয়েকটা টিম কাজ করছে। টিম অক্সিজেন আছে এবং সাপোর্টেড বাই এইখানে আছেন, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে টিম উই আছে, যে কথা বলছিলাম, সাপোর্টেড বাই আছে টিম উই, টিম সুনামগঞ্জ, এবং এইখানে ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি মোগলাবাজার, সবাই মিলে এই যে দেখুন যে ছাদের উপরে আমরা চলে আসি, আপনাদের দেখাচ্ছি। এইখানে
এই যে দেখুন এই ছাদের মধ্যে বস্তা বস্তা খাবার। মাশাআল্লাহ, আসলে আমাদের সিলেটের এই যে তরুণরা এবং প্রবাসীরা মিলে যে সবাই এই যে সেতুবন্ধন, এই যে মেলবন্ধন, এই যে ভালোবাসা, এটা অতুলনীয়। প্রায় ৬,০০০ পরিবারের মধ্যে ৮টি ট্রাকে করে এগুলো পর্যায়ক্রমে চলে যাবে। মৌলভীবাজারে যাবে, নোয়াখালীতে যাবে, কুমিল্লায় যাবে, লক্ষ্মীপুরে যাবে, ফেনীতে যাবে। এবং এই টিমটাকে যিনি আসলে কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি টিম উইয়ের ফাউন্ডার আমাদের সঙ্গে আছেন, অ্যাডভোকেট ফুরাহিম হুসেইন আছেন। তার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাই আসলে এই MBCH এর এই প্রজেক্ট নিয়ে, পাশাপাশি তারা যেভাবে ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে যারা আছেন, সাপোর্টেড বাই যারা আছেন, তাদের কথাগুলো একটু শুনবো। ওভার টু ইউ ফুরাহিম, আপনি অনেক চ্যারিটি ওয়ার্ক কাজ করে থাকেন, এই পর্যায়ে আপনারা একটা অগ্রণী ভূমিকা পালন করছেন, সবকিছু নিয়ে শুনতে চাই। প্রথমত ধন্যবাদ মঞ্জু ভাই আপনাকে এই জন্য যে আমাদের যে চ্যারিটি ওয়ার্ক আমরা করে থাকি, আমি আমার পরিচয় দেওয়ার আগে ওই বিষয়টা বলা উচিত। এইটার জন্য অনেকাংশে আমরা ইন্সপায়ার হই আপনার ভয়েস অফ সিলেটের অনেক জায়গায় এরকম লাইভ দেখে। এটা মানে আমাদের জন্য কতটা ইন্সপায়ারেশন তৈরি করে এটা আমরা বাসায় বুঝাতে পারবো না। এর একটা ফল আপনাদের দেখাতে পারবো যে আপনার এই টিভির লাইভ দেখে, ভয়েস অফ সিলেটের লাইভ দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হয়ে ধরতে পারেন যে আজকের এই কাজেও আমরা একত্রিত হতে পেরেছি। এখন কথা হচ্ছে, আমি অ্যাডভোকেট মোহাম্মদ ফুরাহিম হোসেন, আমি প্র্যাকটিসিং লয়ার সিলেট জজ কোর্ট এবং টিমুইয়ের ফাউন্ডার। এবং সাথে সাথে এই যে কার্যক্রম দেখছেন বর্তমানে বাংলাদেশ মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পের যে বাংলাদেশের যে কোঅর্ডিনেটর, আমি কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতেছি। এইটার জন্য প্রথমে আসলে একটা বিষয় ক্লিয়ার করা উচিত, আমরা আমাদের ফেসবুক আইডি থেকে বা বিভিন্ন থেকে নিজেদেরকে ইন্সপায়ার করার জন্য কিংবা আমরা মেমোরি লাইনে রাখার জন্য, পরবর্তীতে আমাদের নিজেদেরকে মোটিভেট করার জন্য যে আমি তো গত বছর এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম, এই বছর কেন নই, যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে, এই সুবাদে আমরা লাইভ করে থাকি। তো ওই সুবাদে লাইভ করার পর দেখলাম যে অনেক মানুষের, আমাদের প্রথমত একটা বিষয় ধারাবাহিকভাবে বলি, প্রথমত আমাদের যে বাজেট ছিল মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্পের যে বাজেট ছিল অলমোস্ট 30 লক্ষ টাকার মতো। তো যখন আমরা ইনিশিয়ালি শুরু করি, পরবর্তীতে যখন আমরা লাইভ করলাম, তখন দেখা গেল যে অনেক মানুষ অনেক কিছু রিকোয়েস্ট করতেছে। কেউ বলতেছে যে মহিলাদের যে ইমার্জেন্সি প্যাড ইউজ করার জন্য ওইগুলা অ্যাভেলেবল না, বিকজ শপস ক্লোজ। তারপর আরও কিছু আইটেমস আছে যেগুলা কেউ বলতেছে ড্রাই ফুডের জন্য। আমরা প্রথমে কুক ফুডের আইটেম রান্না করেছিলাম, মানে আয়োজন করেছিলাম। তো এই যে লাইভে আমরা গিয়েছিলাম, তখন দেখলাম যে মানুষের রিকোয়েস্ট আসতেছে। এর সুবাদে এই যে মিশিগান থেকে বসে যে বাংলাদেশিরা, যে ভাইয়েরা তাদের হৃদয় উজাড় করে এখানে দিয়েছেন, উনারা দেখার পর উনাদের বাজেট আরও এক্সটেনশন করতে থাকলেন। এটা দেখার পর নিশ্চয়ই আরও যারা মানুষ আছে যারা এরকম সহযোগিতা করতে চাচ্ছিল, মানে হ্যান্ড পাচ্ছিল না, উনারা এগিয়ে আসলেন। এগিয়ে আসার পর আমাদের বাজেট অনেক বেশি বাড়ানোর পর আমরা নতুন আইটেম ইনক্লুড করতে পেরেছি। এটা বেসিক্যালি আমাদের পেজের, আমাদের পার্সোনাল আইডির লাইভের ফলাফল এটা বললাম। এখন আমরা যেহেতু আমাদের বাজেট ইনক্রিজ হচ্ছে, এগেন এন্ড এগেন ইনক্রিজ হচ্ছে এই লাইভ দেখার পর, তখন আমরা আসলে অনুভব করলাম যে যদি কেউ একজন এরকম আমাদের লাইভটা ব্রডলি টেলিকাস্ট করতেন, তাহলে আমাদের জন্য, মানে মানুষের জন্য সুবিধা হতো। এইটা সম্ভবত আমরা আমাদের মধ্যে কথা বলেছি, আমি সঠিক জানি না, আমি একদমই জানি না যে মঞ্জু ভাই এসে এই বাসাতে কাজ হচ্ছে নিচে বসে আছেন। একদম অনেস্টলি স্পিকিং, আমি নিচে গিয়ে হঠাৎ দেখি উনাকে। তো আমার মনের যে একটা চাহিদা ছিল, ওইটা আলহামদুলিল্লাহ পূরণ হয়ে গেছে। এটা ভয়েস অফ সিলেটের মাধ্যমে যারা দেখতেছেন তাদেরকে প্রথমত একটা কথা বলবো যে আপনারা আমাদের এই লাইভ, আমাদের শো অফের লাইভ না, এই লাইভ দুইটা প্রয়োজনের লাইভ। প্রথম প্রয়োজনটা হচ্ছে আমরা চাই আপনারা কমেন্টে লিখে দেন যে আমরা যে আইটেমগুলো করেছি ওইগুলা মোটামুটি 13টা আইটেম। সো আমি যদি সবগুলা মুখস্থ বলতে যাই অনেক সময় যাবে, আমি শর্টলি বলতেছি যে ইমার্জেন্সি কি জিনিস রেখেছি। আমরা মহিলাদের জন্য প্যাড রেখেছি, ডাল, চাউল যেগুলো কমন, পেঁয়াজ, গ্যাস লাইট, তারপরে হচ্ছে মোমবাতি, তারপর ফিটকিরি, এই ধরনের আইটেম রেখেছি। টোটাল চাল আছে, তেল আছে,
তো লবণ আছে, এই ধরনের বেসিক নিড যেগুলো, তারপরে আমরা কয়েকটা জিনিস অ্যাড করেছি। এখন আমরা চাচ্ছি যে আরও কি কি জিনিস অ্যাড করা যায়, যেহেতু আমাদের বাজেট ইনক্রিজ হচ্ছে এবং যেহেতু ভয়েস অফ সিলেট আমাদেরকে মানে উৎসাহ দিতে চলে আসছেন, এই উৎসাহটা কবে থেকে আসলে এটা মানে আপনারা একদম স্পটে যাচ্ছে? আমরা আজকে রাত থেকে বেসিক্যালি আসলে এর আগে দুদিন আমাদের স্পটে গেছে, কিন্তু এটা লোকালি গেছে, যে মৌলভীবাজারে গেছে। এবং এই যে কাজটা আসলে টিম উই পার্সোনাল কিছু ফান্ডিং ছিল, ওই ফান্ডিং থেকে আমরা কাজ শুরু করেছিলাম এবং ওইটার ধারাবাহিকতায় এইটা চলে আসছে। তো এটা হচ্ছে আজকে রাত থেকে নোয়াখালী যাবে। এবং যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, 2 নম্বর যে কলামটা যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনারা আমাদেরকে প্লিজ যে প্রপার আমরা আমাদের ফিল্ড ওয়ার্কে যারা কাজ করতেছে তারা খুবই ডিটেলসে আমাদেরকে তথ্য দিচ্ছে কোথায় যাওয়া উচিত। এবং আপনাদের কাছে অনুরোধ, ভয়েস অফ সিলেটের মাধ্যমে অনুরোধ, যে আপনারা প্লিজ কমেন্টে লিখে দিবেন যে আমাদের কোন জায়গায় এই মুহূর্তে যাওয়া উচিত, কারণ ইতিমধ্যে অনেকেই দিয়ে দিয়েছে। আমরা চাচ্ছি যে এটা ব্যালেন্স আসুক, যারা পায়নি মানে যারা পেয়েছে, যে এরিয়াতে মানুষ সুবিধা যাওয়ার সুবিধা বেশি গিয়েছে, আমরা রিস্ক নিতে রাজি আছি, আমরা দুর্গম এরিয়াতে যেতে রাজি আছি, শুধু আপনারা বলবেন। কারণ আমরা সিলেট থেকে যাব এবং আমরা যে কয়টা লোকেশনে যাব সেটা বলে নেই, সেটা হচ্ছে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজার, সাথে সুনামগঞ্জে আসো। কারণ প্রথমে আমরা যখন শুরু করেছিলাম সুনামগঞ্জের অনেকটা অঞ্চল ডুবে গিয়েছিল, তো সুনামগঞ্জে আমাদের লিস্টের মধ্যে আছে। এর বাইরে এই ভিতরে কোন কোন জায়গায় যাওয়া যায় এটা যদি আমাদেরকে জানান, তাহলে আমরা এখানে এসে কথা বলাটা সার্থক হবে এবং মঞ্জু ভাই কষ্ট করে আমাদের এখানে আসাটাও সার্থক হবে। আরেকটা বিষয়, যে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প যে জিনিসটা করেছে এটা অ্যামেজিং, তাদের জন্য সবাই দোয়া করবেন। স্পেশালি মানে বাসা নাই, আর সবচেয়ে বড় জিনিস এখানে যে বা যারা শ্রম দিচ্ছে, আপনারা ইতিমধ্যে দেখেছেন লাইভের মধ্যে যে একদম ইয়াং ছেলেরা এখানে কাজ করতে আসছে, একদম ইয়াং ডাইনামিক। কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, তো ওদের লেখাপড়া বাদ দিয়ে তা মঞ্জু ভাই ইতিমধ্যে জিজ্ঞেস করেছেন, আমিও পার্সোনালি অনেককে বলেছিলাম যে তোমরা যে আসছো মানে কি হিসাবে, সবাই বলতেছে ভাই সিলেটের জন্য তারা এত কিছু করছে, আমাদেরও তো করা উচিত, শুধু ওই একটা কথাই। তো আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা সবাই তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন। এখানে 3টা টিম, এই মুহূর্তে 4টা টিম কাজ করতেছে। একটা হচ্ছে টিম উই, আমার টিম কাজ করতেছে, আরেকটা হচ্ছে অক্সিজেন, আমি এটারও মেম্বার। অক্সিজেন এরা কাজ করতেছে, আউটস্ট্যান্ডিং কাজ করতেছে। তারপরে হচ্ছে ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি শরীশপুর মুগলাবাজার, এই যে সিলেটেরই আরেকটা সংগঠন, তাদের যে এনার্জি লেভেল কি সেটা আসলে যদি এসে কাজ না দেখেন এটা কখনোই বোঝা যাবে না। তারা আমাদের সাথে ঠিকমতো মানে কমিউনিকেশন না করেই চলে আসছে। এসেই দেখি, আমি কোর্টে ছিলাম, এসেই দেখি যে তারা শত শত বস্তা, হাজার হাজার, 3-4 হাজার বস্তা একসাথে চাল প্যাকেট করে রেখে দিয়েছে। এটা আমাকে খুবই আশান্বিত করেছে এবং প্রথমে আমি ভাবছিলাম যে এত বড় প্রজেক্ট আমরা সফল হতে পারবো কিনা, কিন্তু ওদের কার্যক্রম দেখে এবং ধারাবাহিক কার্যক্রম দেখে, সকাল থেকে রাত অবধি কার্যক্রম দেখে আমি খুবই আশান্বিত এবং আমরা এখন এতটাই আত্মবিশ্বাসী যে আমরা চাইলে আরো অনেক বড় মেগা প্রজেক্ট এখন আমরা সাকসেস করতে পারবো। আর আমরা চাই আমাদের এই মিশিগান থেকে যে বাংলাদেশি ভাইয়েরা আমাদেরকে হেল্প পাঠিয়েছেন, তাদের এই হেল্পটা, তাদের ইচ্ছা আছে যে যথাযথ জায়গায় পৌঁছানোর জন্য, এই যথাযথ জায়গায় যাতে পৌঁছে, এই দোয়া আমি সবার কাছে চাই। আর ধন্যবাদ আবারও ভয়েস অফ সিলেটকে, ধন্যবাদ মঞ্জু ভাইকে আমাদেরকে এভাবে তুলে ধরার জন্য, যাতে আমাদের সহযোগিতা হয়। আমি আর একটু বলে নেই, আমাদের অ্যাডভোকেট ফোরাহিম যদিও অ্যাজ এ লয়ার হিসেবে কাজ করছেন, কিন্তু তিনি অনেক চ্যারিটি কাজের সাথে সম্পৃক্ত, নীরবে নিবৃত্তে অনেক কাজ করছেন। আমি পরে অন্য সময় তুলে ধরবো। আরেকটা বিষয় বলি, যে বাড়িতে আমরা এই যে যজ্ঞ চলছে, এই যে কাজকর্ম চলছে রাত দিন, সেই বাড়িটিও ওনারা যে এইটা ডেডিকেট করেছেন, থ্যাঙ্কস টু ইউ। আরেকটি টিম সুনামগঞ্জ ফিল্ডে কাজ করবে আমরা যতটুকু জানি এই টিমগুলোর পাশাপাশি, এবং আরেকটি টিম যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছে, টিম অক্সিজেন। এবং টিম অক্সিজেনের ফাউন্ডার কিন্তু হচ্ছেন এজ পার আই নো দেলোয়ার আনসার, হেড অব হচ্ছেন MBCH এর। এবং আমি দেলোয়ার আনসার ভাইকে বলেছিলাম যে ভাই আসলে যে আপনাদের যে MBCH এর যে কার্যক্রম, উনি বলেছেন যে এই যে কার্যক্রমটা আমার একার না, এটা হচ্ছে সব MBCH এর সকল কর্মীদের, আসলে যারা আমেরিকার মিশিগানে আছেন সবার সম্মিলিত প্রয়াসেই কিন্তু এটা হয়েছে। উনি কৃতজ্ঞতা জানিয়েছেন সব কর্মীদের প্রতি, সব সদস্যদের প্রতি, MBCH এর যারা আমেরিকার আছেন, পাশাপাশি সিলেটের যারা আসলে কাজ করছেন, এই যে টিম, এই তরুণ প্রজন্মের যারা কাজ করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এখন আমি টিম অক্সিজেনের পক্ষ থেকে জাকির চৌধুরী আপনার কাছ থেকে মেসেজ শুনতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে আমাদের এই মানবতার কাজকে সকলের মাঝে তুলে ধরার জন্য। আমাদের আজকের এই যে কার্যক্রম MBCH মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প এর পক্ষ থেকে
মিশিগান বাংলাদেশি বসবাসরত বাংলাদেশির অর্থায়নে আমাদের এই যে ফুড প্যাকেজিংয়ের কাজ চলিতেছে, আমাদের ইমপ্লিমেন্টেশন বাই আমাদের টিম অক্সিজেন হুইচ ইজ ফাউন্ডেড বাই দেলওয়ার আনসার চাচা, এবং আমাদের টিম উইর ফাউন্ডার আমাদের ফুরাইম আহমদ ভাই, এবং টিম সুনামগঞ্জ আমাদের ফিল্ড ওয়ার্কে আছে। তাছাড়া আমাদের ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবাজার আরেকটি টিম আমাদের সাথে কাজ করতেছে। আমি ধন্যবাদ জানাই MBCH ফ্যামিলির প্রত্যেক মেম্বারকে, যাদের অর্থায়নে আমাদের এই প্রজেক্টটা এত বড় একটা প্রজেক্ট, 6000 পরিবার কাউন্ট করতে হলে অনেক বড় একটা অ্যামাউন্ট, অনেক বড়। আমাদের ফুড প্যাকেজিংয়ের কাজ অলরেডি 3 দিন থেকে মর্নিং টু নাইট অনবরত চলতেছে। আমাদের ভলেন্টিয়ার ভাইরা তাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যাচ্ছেন আমাদেরকে। আমি আবারও স্যালুট জানাই আমাদের এই ভলেন্টিয়ার ভাইদেরকে। প্রতিটা টিম অক্সিজেন, টিম সুনামগঞ্জ আমাদের ফিল্ড ওয়ার্কিংয়ে আছে, এবং টিম ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবাজার ভাইদেরকে আমি আলাদাভাবে ধন্যবাদ জানাই। আমি অ্যাপ্রিসিয়েট করি তাদের গুড ওয়ার্ক। তারা সকাল থেকে রাত্রে পর্যন্ত আমাদেরকে বিনা বিরতিতে আমাদেরকে এই যে প্রজেক্টের কাজগুলো চলতেছে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। তাছাড়া আমি পরিচয় করিয়ে বলতে চাই আমাদের এই যে প্রজেক্টের কাজ চলতেছে, আমাদের প্রজেক্ট অক্সিজেনের পক্ষ থেকে টিম লিডার হিসেবে উপস্থিত আছেন মামুন আহমদ ভাই, টিম লিডার হিসেবে উপস্থিত আছেন আলামিন আহমদ ভাই, এবং ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবাজারের টিম লিডার হিসেবে উপস্থিত আছেন শুয়েব নওয়াজ ভাই। সো আমি প্রজেক্ট অক্সিজেনের টিম লিডার, বর্তমান যে প্রজেক্ট চলছে এই প্রজেক্টের টিম লিডারের দায়িত্বে আছেন আমাদের 2 ভাই। আমি ওনাদেরকে সংক্ষিপ্তভাবে ওনাদের ফিলিংসটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমার পরিচয়টা দিতে চাই। আমি মামুন আহমদ। আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ থানা লক্ষণাবন্দ ইউনিয়নে। আনসার আহমদ ভাইয়ের পাশের বাড়ি আমার। তো এখানে এসে আমি ফার্স্ট যেদিন আসি ফুরাইম ভাইয়ের বাসায়, যে সময় আমাকে ইনভাইট করা হয় যে ফুরাইম ভাইয়ের বাসায় চলে আসো, যে সময় আসি আমি ফুরাইম ভাইয়ের নাম শোনার সাথে সাথে আমি চলে আসছি, জানি না কি কাজ। এখানে আসার পর দেখি যে এত বড় একটি প্রজেক্ট। তো আমি মধ্যম আয়গরের ফ্যামিলি স্পেশালি, সো আমি আর্ন করতে হয় সবগুলা। কিন্তু এখানে আসার পর যে সময় দেখি যে আমাদের দেশের বন্যার্থ মানুষ এত কষ্টে আছে, এই কষ্টে দেখার পর আমার ভাই আনসার ভাই সহ ফুরাইম ভাই সহ আমেরিকা মেশিন গানে সবাই একটা বড় একটি ফাউন্ড রেডি করেছেন। এটা শোনার পর আমি আর গড়ে থাকতে পারি নাই। আমি চলে আসছি সিলেটে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। যে আমার আব্বা আমাকে বলছেন যে তুমি চলে আসো। আমি যাচ্ছি না, মনটা পড়ে থাকে এখানে যে আমি কাজটা শেষ করে তারপর কি করব, যাব। এটা আমার ওপিনিয়ন। তো তারপর আমি ধন্যবাদ জানাই সবাইকে, মেশিন গানে যারা এত কষ্ট করে, প্রবাসী যারা থেকে এত কষ্ট করে তাদের গ্রামের টাকা আমাদের দেশের বন্যার্থ মানুষের মাঝে আপনারা ডিস্ট্রিবিউট করার জন্য পাঠিয়ে দিয়েছেন। তার জন্য আমার অন্তঃস্থল থেকে সিলেটবাসীর সকল ইয়াং যুব সমাজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের অক্সিজেন প্রজেক্টের সকল সদস্যবৃন্দকে সকাল সন্ধ্যা কাজ করার জন্য। তাছাড়া আমার টিম উইয়ের ফাউন্ডার সহ টিমদের সকল সদস্যবৃন্দ, শরীশপুর আমার নানা বাড়ি, অর্থাৎ আমার মঙ্গলবাজার হচ্ছে আমার নানা বাড়ি। তো এই সুবাদে মঙ্গলবাজারের যে টিম আসছে এই টিমের সকল সদস্যবৃন্দ আমার পরিচিত। সো এখানে আসার পর দেখি আমি আসার আগে ওনারা চলে আসছে গতকাল। তো এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। তো আমি সবাইকে আহ্বান করব, আমাদের অনেক বড় একটা প্রজেক্ট, যেহেতু আমরা 2 দিন 3 দিন কাজ করেছি, আর 1 সপ্তাহ অলরেডি আমাদের কাজ চলবে। যদি সিলেটবাসী কোনো টিম আসতে চান, আমাদের এই প্রজেক্টের সাথে যুক্ত হতে চান, আপনারা আসতে পারেন। ওয়েলকাম আপনাদেরকে। এখানে এত বেশি ইন্সপায়ার হয়েছে কাজ করছেন আমাদের সবাই, বলে বুঝাতে পারবো না। আমাদের লয়ার ভাই তো আছেন, এছাড়া অনেক ডাক্তারও আসছিলেন গেছকাল, অনেক শিক্ষকও আসছেন, অনেক প্রফেশনাল আছেন এখানে আসেন। এসব বিনামূল্যে এখানে কি দিয়ে যান, এক প্ল্যাটফর্মে চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের শক্তি। আপনারা জানেন তরুণরা সবকিছু পারে, তরুণরা সবকিছু জয় করতে পারে। তো ইনশাল্লাহ তরুণরা একদিন বিশ্বকে জয় করবে, এটাই আমি চাই। এবং আমি আমার মাইক দিয়ে দিতে চাই আমার অক্সিজেন প্রজেক্টের একজন ভাইকে, উনি আসসালামু আলাইকুম। আপনারা যারা দেখা ধন্যবাদ। আপনারা প্রথমত ধন্যবাদ জানাইলাম আমরা MBCH মিশিগান বাংলাদেশ কমিউনিটি হেল্পর সকল সদস্য, আপনারা একটা মহান উদ্যোগ নিছেন। আর আমরা যে একটা অক্সিজেন গ্রুপের লগে সামাজিক কাজের লগে জড়িত আছি, যে আমরা কাজ করতে পারি, আমরা নিজের জন্য মনে করলাম। আর বিশেষত এখানে ভালো লাগে কাজ করতে, যে বাইরে যে আমরা সিলেট বন্যা করছিল, বাইরে ডিস্ট্রিক্টের মানুষ আমরা খুব হেল্প করছে। যে আমরা এখন যেহেতু আমরা সুযোগ আইছে, বাইরে ডিস্ট্রিক্ট যেমন নোয়াখালী, ফেনী, কুমিল্লা বন্যার্থ মানুষ অসহায় আইছে, আমরা যে কাজ করতে পারলাম তারা লাগে আমরা নিজের কাছে নিজের জন্য মনে করলাম। আর বিশেষ করে এখানে আইয়া ভালো লাগছে যে আমরা অ্যাডভোকেট ফুরাইম ভাই আছেন। ফুরাইম ভাই যে আমরা যে একটা স্পিড কাজও লাগে দেন, যে কাজ করার একটা আমরা যে একটা
স্পিড পাই শরীর তার কথাবার্তা যে আমরা খুব ভালো লাগে আর এখানে আমরা অক্সিজেন গ্রুপের সব সদস্য হলে সকাল থেকে রাইট পর্যন্ত কাজ করা সব লাগে আপনারা দোয়া করবা আল্লাহ সবার সুস্থ শরীর রাখতো আসলে এখানে মামুনাই মাতিছেন আর আমার কিন্তু মাতার নাই সংক্ষিপ্ত আকারে আমরা ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির টিম লিডার শাহনওয়াজ ভাই বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আসলে ফিলিংস শেয়ার করতে গেলে আমি এক কথায় আমি সবরে সেলুট আমার আর কোনো ফিলিংস নাই আর আসলে এরকম একটা বিশাল কর্মযোগ্য আমরা ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি যুক্ত হতে পারছি আমরা সৌভাগ্য এক কথায় আর বিশেষ করে মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প তার প্রত্যেকটা দায়িত্বশীল প্লাস মেম্বার যারা আছেন সবার প্রতি শুক্রিয়া যে এত বড় একটা কর্মযোগ্য তার অর্থায়নে আসলে সম্ভব হয়েছে আমার মনে হয় বাংলাদেশও আসুন্না পরে সবথেকে বড় প্রজেক্ট মনে একটাও আমার খুব সম্ভবত আমার যদি ভুল না হয় আর তো টিম অক্সিজেন তারা সব কিছু অর্গানাইজ করা টিম সুনামগঞ্জ তারা ফিল্ড ওয়ার্ক করা সাথে আমরা ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি আছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষের ডেডিকেট এক কথায় অসাধারণ আমি বাসায় প্রকাশ করার মতো নাই বিশেষ করে আমার ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটির প্রত্যেকটা সদস্য তারা কতটুকু স্যাক্রিফাইস করিয়ে আইছে আমি বাঙ্গিয়া খাওয়ার কোনটা নাই এক কথায় তারার প্রতি আমার সবার প্রতি যারা কাজ করাম প্রত্যেকটা ভলেন্টিয়ার আমরা সব ভাই মিলে কাজ করাম আর ফুরাইম ভাই জাকির ভাই তারা আলহামদুলিল্লাহ বালা সাপোর্ট দিলে আমরা আসলে ভলেন্টিয়াররা কাজ করতে হইলে একটা লাগে খালি কাজের উপরে যে একটা মানসিক একটা শক্তি দরকার একটা আলহামদুলিল্লাহ ভাই তারা পাইরাম আর ইউএসএ থেকে আমরা আনসার ভাই জাহিদুল ইসলাম মারুফ ভাই তারা আলহামদুলিল্লাহ আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করা সবার প্রতি জাযাকাল্লাহ খাইরান সবে দোয়া করবা আমরা যাতে এই বিশাল কর্মযোগ্য আমরা যথাস্থানে পৌঁছাইতাম পারি সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আসলে সবচেয়ে বড় আমি সিলেটি ভাষায় একটু কইরাম যে আমরা এটা এবার যেটা আইছে এটা কোনো দুর্যোগ নাই আমরা মনে করি আর এটা একটা দুর্যোগের মাঝে আমরা শক্তি দেখাইছি আমরা যে একতা আমরা যে সহমর্মিতা এটা কিন্তু আমরা দেখাইছি আমরা সব এক এবং বাংলাদেশে এরকম যে কোনো দুর্যোগ এটা একটা আপনার বড় শক্তি এটা সবচেয়ে বড় শক্তি আমরা জাকির চৌধুরী আপনার কাছ থেকে আরো দুই একটা ইনফরমেশন জানতে চাইছিলাম রিগার্ডিং এই প্রজেক্ট লইয়া আসলে আমাদের এই প্রজেক্টে বর্তমানে এইখানে 70 জনের অধিক আমাদের ভলেন্টিয়ার ভাইরা কাজ করতেছে প্রজেক্ট অক্সিজেন টিম উই এবং ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি মঙ্গলবাজারের টিম সুনামগঞ্জ জি 150 প্লাস অবভিয়াসলি আমাদের এই সব মিলিয়ে 150 প্লাস হবে এবং আমাদের টিম সুনামগঞ্জে ফিল্ড ওয়ার্কিং এ আছে আপনারা অবশ্যই আপনারা লাইভে দেখেছেন এবং দেখবেনও আমাদের অলরেডি ট্রাকে লোড চলছে যেটা আজকে নোয়াখালী চলে যাবে আমাদের 2টা ট্রাক আজকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিবে এখানে অনেকগুলো প্রোডাক্ট আমাদের মানে সোসাইটির একটাই উদ্দেশ্য যারা এই প্রোডাক্টগুলো ডিজার্ভ করে যারা এই প্রোডাক্টগুলো পাওয়ার যোগ্য যাদের কাছে অন্যান্যরা পৌঁছাইতে পারতেছে না আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো সেনাবাহিনীর সহায়তা নিয়ে যারা প্রকৃত উদ্ধার তাদের কাছে তাদের ঘরে আমাদের প্রোডাক্টটা যেন পৌঁছে যায় এবং আমি আবারও ধন্যবাদ জানাই আমি প্রজেক্ট অক্সিজেনের একজন সদস্য প্রজেক্ট অক্সিজেনের সফল উদ্যোক্তা দেলওয়ার আনসার থাকে যার মাধ্যমে আমরা MBCH পরিবারের সাথে সংযুক্ত হতে পেরেছি এবং আমাদের টিম উই ফুরাইম আহমদ ভাই টিম উইর ফাউন্ডার যার অনেক বড় একটা অবদান অলরেডি আপনি এই লাইভে বলে ফেলেছেন ফুরাইম ভাই আমাদেরকে যে সাপোর্ট দিয়েছেন তা বলে বোঝানোর মতো নয় অনেক বড় একটা স্পেস দিয়েছেন তাছাড়া আমাদের রেস্ট নেওয়ার জন্য উনি আলাদা একটা রুমের ব্যবস্থা করে রেখেছেন অবশ্যই আমাদেরকে রেস্ট নিতে হবে এই ভলেন্টিয়ার ভাইরা সকাল থেকে বিনা বিরতিতে কাজ করতে সবাই রেস্ট নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন ভাই আমি অ্যাপ্রিসিয়েট করি ভাই এই গুড কাজকে কারণ এই যে সাপোর্ট দিয়েছেন আমাদেরকে MBCH পরিবারকে আমি MBCH পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ফুরাইম আহমদ ভাইকে এবং আপনারা সবাই MBCH পরিবারের প্রত্যেক মেম্বারের জন্য দোয়া করবেন যাদের আর্থিক সহায়তার আজকে অত বড় এই প্রজেক্ট হতে পেরেছে সাকসেস এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা ভলেন্টিয়ার বাইরে এখানে কাজ করতেছি এবং আমি আবারও ধন্যবাদ জানাই ভয়েস অফ সিলেটকে আমাদের এই অনুপ্রেরণা আমাদেরকে আপনারা লাইভের মাধ্যমে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম আসলে জাকির ভাই আমি সিলেটি ভাষায় অত সুন্দর করে সব জিনিস আসলে তুলিয়া ধরছেন আলহামদুলিল্লাহ আমার আর কিছু খোয়ার নাই আমি একটা জিনিস কইরাম একটা টিম লিডার বা একটা আসলে আপনারা যারা মিশিগান থেকে টেকা দিছেন তারা অনেক আপনারা কষ্টর টেকা দিছেন এবং আপনারা দেখো আপনারা এই কষ্টর টেকার লাগি তারা কিরকম গাম জড়াইরা যাতে একবারে জেনুইন মানুষের কাছে যায় এবং আপনারা এই টেকাটা একটা আমানত হিসাবে একবারে ফাই করি তাই হিসাব হরি কিন্তু দিলে এবং আমি এটা কইতাম চাইতাম ইনর জাকির ভাই যেটা মেনশন করছেন এত বড় একটা টিম রে সাকসেসফুলি এবং মন তাজা রাখিয়া চাঙ্গা রাখিয়া যেটা ভাইও কইছেন মামুন ভাইও কইছেন এটা ফুরাহিম ভাই আপনার রিয়েলি অ্যামেজিং এটা আসলে কোঅর্ডিনেটর হিসাবে আপনি অ্যামেজিং জব করছেন এবং আমি যেটা কইরাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আরো আগুয়ে নিতা এবং এই চ্যারিটি ওয়ার্কর যে আসলে এটা যে আমরা যে তরুণ যারা যে করছেন আরো বড় প্ল্যাটফর্ম হইতো ইনশাআল্লাহ কিছু পা লাগবো আমি অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে গেছি ও কারণে যে আমি রিয়েলি ইমোশনাল যে কিতা লাগে আমি কই
যখন আমি বন্যার এই ফটোগুলো দেখি তখন আমি ঘুমাইতাম পারি না প্রথমত, কিন্তু এর চেয়ে বেশি ডেডিকেশন এখানে যারা এই কাম করছে তারা করছে। তখন কিতার লাগে আমি কই তারা ঠিক মতো খানি প্রোভাইড করতাম পারি না, বিকজ আমার আরও রেসপন্সিবিলিটি আছে যে আমার মাঝে মধ্যে কৌটো কিছু ক্লায়েন্ট আছে যারা আসলে প্রবলেম অবশ্যই সবে টাইম দেওয়া লাগে, তো এটা জাকিরিয়ে কিন্তু তারা আমি খানিও ঠিক মতো দেওয়া যান না। কিতা লাগে আমরা তো এটা সব সেট আপ জিনিস নাই, হুট করি যে এত মানুষ আমরা লাইভ দেখে যে আমরা খামত জয়েন করবা এটা আসলে ইমপ্রেসিভ। আমি এর লাগে যতবার দেখি এরা আমার সবু অলমোস্ট আমার জুনিয়র হইবা, বিকজ আমি আসলে আমার 10 years রানিং আমার প্র্যাকটিসিং ইয়ার, কিন্তু আমি তারার এই স্পিড দেখিয়া আমি ট্রাস্ট মি আমি কৌটো থাকতাম পারি না, আমি ঘুরাইয়া বইতাম পারি না, আমি জাস্ট ঘুরাই গুসলের লাগি ঘুরাই আমার 4 ঘন্টা যায়গি, মানে আমি গুসল ঢুকতাম পারি না। আমি এটার লাগি তারারে আমি প্রত্যেকবার কইছি যে শুধু টেকা হইলেই আসলে ডিস্ট্রিবিউশন করা যায় না, শুধুমাত্র আমি প্রত্যেকবার তারা অ্যাপ্রিসিয়েট করছি, এটা আসলে আমার মন থাকি, যদি মন থাকি না হয় আসলে আমি আসলেও এর আগে থেকেও আমি ইমোশনাল আসলাম, বুঝতে বুঝছি। তো এটা সারা ক্রেডিট হলো কি MBCH-র। আর আমি কেন ফিল্ডও তাকিয়ে দেখি আর যে আপনারা যে টেকা দিছেন আসলে টেকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় না এইরকমের রিলিফের ক্ষেত্রে, একটা অংশ একটা পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা তারার শ্রম, এটা ছোটো ছোটো মানে ইয়াং পয়েন্টে যে শ্রম দিছেন আপনারা যদি এখানে থাকতা তাইলে আপনারা আমার চেয়ে আরও বেশি সিম্পেথাইজ হইলে অনেক আরও বেশি ইমোশনাল হইলে অনেক, ওটাও ধন্যবাদ। আর এরা এই ডেডিকেশন খাজা লাগুক ওটাও হইলে আমরা সব থেকে বড় পাওয়া। ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক শিকার আছে, লেসন নেওয়ার আছে আসলে, রিয়েলি অ্যামেজিং। এবং আসলে আশি প্রত্যেকটা আপনারা দেখো টিম মেম্বার আমি দেখছি যারা খাস হয় এর মাঝে একটা স্যাটিসফ্যাকশন আছে, এটা হইলো সবচেয়ে আমি মনে করি সিগনিফিকেন্ট সাইজ। MBCH আমরা যারা আসলে ডোনার যারা আছেন তারা মাস্ট আমি মনে করলাম দেখুকা ফুডপ্যাক একজনে কত কাজ করা এবং নিঃস্বার্থভাবে আমরা একটু যাই নিচে যাই এক্সকিউজ মি দেখোকা, এবং প্রত্যেকটা টিম ওয়ার্ক দেখোকা, মানে এই যে বিল্ডিং থাকি 3 তলা থাকি নামার যে একজনে আরেকজনে দিরাত, মানে ওয়াও, মানে এটা দেখি আমার নিজের এজ এ সিলেটি এজ এ বাংলাদেশি আমার নিজের গর্ব লাগে। আমরা এই প্রজন্মর এই ছেলেরা মানে এই যে মানবিক কাজও তারা কতটুকু নিবেদিত প্রাণ হইতে পারে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তারারে আমরা সেলুট জানাই আসলে, এই যে আমি নিজেও আসলে হয়তো এইরকম কাজ করতে পারতাম না, রিয়েলি ভাই আপনারা যেটা করেন অ্যামেজিং অ্যামেজিং, থ্যাংক ইউ। অবশ্যই এটা আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পাইবা। দেখো গা একদম লাস্ট এন্ড এক্সকিউজ মি একবারে লাস্টে একবারে পরে আইয়া আমরা ওয়াও অ্যামেজিং ভাই। একটু আপনারা তো আসলে কাজ করা, আমি নিজেও ইচ্ছা করে নিজে জয়েন করে দিতাম, বাট কিরকম লাগে আসলে এই যে। আসসালামু আলাইকুম। সবচেয়ে থেকে ভালো লাগে আল্লাহর রসুল ওকে খুশ করবার লাগে, আল্লাহর রসুলকে খুশ করবার লাগে, আমরা এই কাম করার বেশি ভালো লাগে। আর আরেকটা সবচেয়ে ভালো লাগে যে আমরা সিলেটের যে বন্যার সময় যে আমরা যে তার নিয়ে বাইরে অনেক থেকে আয়োজন তারার যে দেখা আমরা সবচেয়ে বেশি শক্তি পাইছি, এই শক্তি পাইয়ে এর কারণে তারার সাথে তারা লাগে আমরা যে সাইয়ার প্রতিদান দেওয়ার লাগে, বুঝছেন। মনোভাব দেখো গা, ওয়াও। সো আমরা এই মুহূর্তে আসলে যারা যোগ দিচ্ছেন তারা আমরা আছি পশ্চিম পীর মহল্লা সিলেট নগরীর, এবং আমি একটু সিলেটিও মাত্রাম আমরা যে মিশিগানোর যারা আসলে প্রবাসী আসইন বাংলাদেশি আসইন, এইটা রইল তারার একটা প্ল্যাটফর্ম হইল মিশিগান বাংলাদেশি কমিউনিটি হেল্প। এবং খালি তারা আসলে মিশিগানোর কমিউনিটির যে ইউনিটির লাগি, ডেভেলপমেন্টের লাগি, ওয়েলফেয়ারও লাগে তারা কাজ করে না, তারা বিভিন্ন সময় বাংলাদেশের যে কোনো দুর্যোগ তারা সবসময় আগুয়াই আইন। এবং এগুর আরেকটা উদাহরণ এক্সাম্পল সেট করছেন তারা, এবার অলমোস্ট প্রায় 1.5 কোটি টাকার তারা ফুডপ্যাক 6000 মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করা হইব। কুমিল্লা, ফেনী, তারপরে আমরা এই মৌলভীবাজার আছে, নোয়াখালী আছে, পাশাপাশি যেটা আমি কইতাম চাইলাম আমরা একটু পরে ক্যাপশনও দিব, আপনারা যদি কেউ হেল্প করতে চান এই MBCH-এর যে প্রকল্প মানে চ্যারিটি ওয়ার্ক প্লাস আমরা যে আচ্ছা আমি যেটা কইলাম 5টা ডেস্টিনেশনে যাইব, মৌলভীবাজার, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী।
এবং এই প্রজেক্টও যদি আপনারা ডোনেট করতে চান, আমরা ডোনেটর লিঙ্ক দিব একটু পরে, ক্যাপশনও পাইবা। এবং আজকেও কিন্তু এই ট্রাকের মাধ্যমে একটু পরেও লোড হওয়া শুরু হয়ে যাব। এর মাঝে ট্রাক ভর্তি করিয়া পর্যায়ক্রমে 5টা ডেস্টিনেশনে যাইব কি। সো এট লাস্ট আমি যেটা কইতাম চাইলাম, এট লাস্ট যেটি আমি বলতে চাচ্ছি, আমাদের যে MBCH এর হেড অফ MBCH দেলওয়ার আনসার, তার সাথে আমার সিলেটেও এর আগে দেখা হয়েছে এবং তিনি যেটি আমাকে একটু আগেও বলেছেন যে আসলে এই যে কাজটি আসলে সবার সম্মিলিত প্রয়াসেই এটি, সবার সম্মিলিত সহযোগিতার কারণে এটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। বিশেষ করে ইন্ডিভিজুয়ালি কেউ নন, সবাই মিলে MBCH এর প্রত্যেকটি সদস্য, প্রত্যেকটি মেম্বার কিন্তু নিবেদিত প্রাণ হয়ে সহযোগিতা করেছেন বলেই এই ফান্ড সংগ্রহ করা সম্ভব হয়েছে এবং এই জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, মিশিগানের সর্বস্তরের মানুষের প্রতি। পাশাপাশি এই যে MBCH এর জন্য যে টিম অক্সিজেন, টিম উই, টিম সুনামগঞ্জ এবং ন্যাশনাল ওয়েলফেয়ার সোসাইটি মোগলাবাজার যারা কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আমরা মনে করছি এই যে মানবতার কল্যাণে তাদের এই কাজ এটি অব্যাহত থাকবে। আমরা প্রত্যেকটি দুর্যোগে, প্রত্যেকটি যে বিপদ আমাদের আসবে সেই বিপদে জানি আমরা সবাই যাতে সবার পাশে দাঁড়াতে পারি, সেই আহ্বানটুকু জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।